হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের বায়ুর কাছ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে ব্যাগনল্ট এর মতানুসারে বালিয়াটি শ্রেণীভাগ করো এবং চিত্রসহ আলোচনা করো। উত্তর: বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালা, বড় প্রস্তরখণ্ড, ঝোপঝাড় বা অন্য কোনো রকম বাধা থাকলে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয়ে ক্রমশ ঢিবির মতো উঁচু হয়ে যায়। স্তূপাকারে সঞ্চিত এই বালির ঢিবিগুলি বলা হয় বালিয়াডি বা স্যান্ড ডিউ। ব্যাগনলের মধ্যে বালিয়াডি দু প্রকার, যথা তির্যক বালিয়াডি বা বারখান ও 2 নম্বরে অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াডি। তির্যক বালিয়াডি বা বারখান বায়ুপ্রবাহের সঙ্গে আড়াআড়ি গঠিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়াডিকে বারখান বলে। উৎপত্তি: মরুভূমির যে সকল স্থানে সারা বছর ধরে বায়ু একমুখী, সেখানে বায়ুর গতির সঙ্গে তির্যক বা আড়াআড়ি ভাবে সঞ্চিত হয়ে বালিয়াডি অর্ধচন্দ্রাকার আকৃতি হয়। এই ছবিটা আঁকবে তোমরা, এই ছবিটি স্ক্রিনশট নিয়ে আঁকো। ছবিটি বেশ সহজভাবে আঁকা হয়েছে। ওকে। বৈশিষ্ট্য: বারখানের দৈর্ঘ্য প্রস্থ প্রায় সমান। এর সম্মুখ অংশ উত্তর ও পিছনের ভাগ অবতল। বারখান ক্ষুদ্র ও বৃহৎ উভয় আকার হয়। বারখানের 2 কিনারে অর্ধচন্দ্রাকার 2টি সিংহের মতো শিরা থাকে। এর প্রতিবাদ অংশ মৃদু ঢাল এবং অনুবাদ অংশ খাড়া। উদাহরণ: সাহারা, তাকলামাকান, ভারতের থর প্রভৃতি মরুভূমিতে যেখানে বায়ু বেশি জোরে বয়ে যায় সেখানে বারখান দেখা যায়। 2 নম্বর ভূমিরূপ অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াডি। বায়ু প্রবাহের সমান্তরালে দীর্ঘ ও সংকীর্ণ শৈলশিরার মতো বালিয়াডি, যার আকৃতি তরোয়ালের মতো, তা হল অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াডি। উৎপত্তি: ব্যাগনলের মতে বারখান থেকে শিব বালিয়াডির উৎপত্তি ঘটে। নিয়মিত বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের ফলে বারখানের মধ্যবর্তী অংশ ভেঙে এবং সিংহের অংশে ক্রমাগত বালির সঞ্চয়ে সিং প্রসারিত হয়ে শিব বালিয়াডির উৎপত্তি ঘটে। এই ছবিটা অঙ্কন করবে। উপরে এই ছবিটা এটা তোমাদের বোঝানোর জন্য নিচে ছবিটি দিয়েছি। এই ছবিটা উপরে যে অংশটা আছে। ওকে। বৈশিষ্ট্য: এগুলি উচ্চতা 1500 মিটার এবং দৈর্ঘ্য কয়েক কিমি থেকে কয়েকশো কিমি হয়। বালিয়াডির প্রস্থ উচ্চতার প্রায় 6 গুণ হয়। এগুলি একে অপরের সমান্তরালে গড়ে ওঠে। বালিয়াডি শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। 2টি সমান্তরাল বালিয়াডির মধ্যবর্তী অংশ বালিবিহীন ভামাদা বা রেগ দ্বারা বিচ্ছিন্ন। শিব বালিয়াডির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় গ্রাসি নামে পরিচিত। এই করিডোরগুলি যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ: অস্ট্রেলিয়া, সাহারা, ইরান, থর প্রভৃতি মরুভূমিতে শিব বালিয়াডি রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।